আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, সিভিল ইঞ্জিনিয়ার্স ডেস্ক থেকে। আজ আমি আপনাদের একটা বিষয়ে পরামর্শ দেব। আমার পরামর্শটা হলো যে আপনারা যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি নির্মাণ করতেছেন, আপনাদের অবশ্যই এই নির্মাণ কাজ সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। যারা বাড়ি নির্মাণের স্বপ্ন দেখতেছেন যে ভবিষ্যতে বাড়ি করবেন, আজ না হোক কাল বা 2 বছর পর, 4 বছর পর, তো আপনারা যেহেতু বাড়ি নির্মাণের স্বপ্ন দেখতেছেন, অবশ্যই আপনাদের একটা ইঞ্জিনিয়ারিং নলেজের প্রয়োজন আছে। যে বাড়ি নির্মাণ করতে হলে কোন জিনিসটা কীভাবে হিসাব করবেন, কোন জিনিসটা কোন কোন সিমেন্ট কখন ব্যবহার করবেন, কোন জায়গায় কোন পাথর ব্যবহার করবেন, কোন জায়গায় খোয়া ব্যবহার করবেন, কোন জায়গায় আপনার রডের পরিমাণ কেমন দিবেন। তো এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার বেসিক ধারণা না থাকে, দেখবেন যে আপনি যাদের দিয়ে কাজ করাচ্ছেন তারা আপনাকে অনেক বেশি মালের অর্ডার দিয়ে দিবে এবং অনেক সময় আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। যেসব ক্ষতিগুলো আপনার টাকা দিয়েও ফিল আপ করা সম্ভব না। তো এই জন্য আমি আপনাদের পরামর্শ দিব যে আপনারা অবশ্যই যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং পেজ বা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন, যাতে করে আপনি ইঞ্জিনিয়ারিং নলেজটা গেইন করতে পারেন। আমি আমার এই পেজ এবং এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে সুপরামর্শ দেব, সবসময় আপনাদের সুপরামর্শ দিয়ে সাহায্য করব। আমি আমার এই পেজের মধ্যে সবসময় বিল্ডিংয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনার এস্টিমেট করবেন, কিভাবে রডের হিসাব করবেন, কিভাবে সিমেন্টের হিসাব করবেন, বালির হিসাব করবেন, পাথরের হিসাব করবেন এবং কোন সময় কোন সিমেন্ট ব্যবহার করবেন, আপনার ক্লিয়ার কাভার কীভাবে রাখবেন, মাটাম কোন জায়গায় দেওয়া লাগবে, রডের ছাদের রড কীভাবে বাঁধতে হয়, কলামের রড কীভাবে বাঁধতে হয়, সিঁড়ির রড কীভাবে বাঁধতে হয়। তো এই জিনিসগুলো সম্পর্কে আমি আপনাদের একটা বেসিক ধারণা দিব, যাতে করে আপনার নির্মাণ কাজে কোনো ভুল ত্রুটি না হয়। আপনি দেখবেন অনেক সময় আপনি অনেক টাকা খরচ করে একটা বাড়ি নির্মাণ করতেছেন, ঠিক 2 থেকে 3 বছর পর দেখবেন আপনার ছাদের থেকে নিচের অংশ খসে পড়ে যাচ্ছে এবং উপরে রড দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলো হয়, কিন্তু তখন আপনি কোনো সমাধান করতে পারবেন না। হয় উপর দিয়ে একটু সিমেন্ট দিয়ে ঢেকে রাখবেন, কিন্তু এটা স্থায়ী সমাধান না। এতে আপনার স্ল্যাব অনেক দুর্বল হয়ে যাবে এবং আপনার এটা অনেক টাকা দিয়েও তখন সমাধান করা সম্ভব হবে না। তাই অবশ্যই আপনাকে একজন দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে হবে, পরামর্শ করতে হবে। এবং আমার এই ভিডিওগুলো যদি আপনি সঠিকভাবে দেখেন, আমার এই ভিডিওর সাথে যদি আপনি সংযোগ থাকেন, আমি আপনাকে এটুকু বিশ্বাস দিতে পারি যে আপনার বাড়ি নির্মাণের সময় আপনার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে না। আপনি আমার এই পেজ থেকে, আমার এই চ্যানেল থেকে যেই নলেজটা নিতে পারবেন, যে জ্ঞানটা নিতে পারবেন, এই জ্ঞান দিয়ে আপনি নিজেই একজন ইঞ্জিনিয়ারের মতো করেই বাড়ি নির্মাণ কাজ সম্পূর্ণ করতে পারবেন এবং আপনার কোথাও ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো অবশ্যই আমি পরামর্শ দিব আপনারা যেই কোনো আমার পেজে সংযুক্ত হতে হবে বিষয়টা এমন না, আমার চ্যানেলে আপনাকে সংযুক্ত হতে হবে বিষয়টা এমন না। আপনি যে কোনো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের পেজ অথবা চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন এবং কিভাবে একটা নির্মাণ কাজ সঠিকভাবে করা যায় সেই সম্পর্কে জ্ঞান অর্জন করুন। যেহেতু আপনি একটা বাড়ি নির্মাণ করবেন, আজ না হোক কাল, 2 বছর পর, 4 বছর পর অবশ্যই বাড়ি নির্মাণ করবেন। প্রত্যেকের একটা স্বপ্ন থাকে, একটা স্বপ্নের বাড়ি নির্মাণ করা। তো অবশ্যই আপনারা যদি এমন একটা পেজের সাথে বা ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন, অবশ্যই ধীরে ধীরে, একদিনে তো আর সব জ্ঞান অর্জন করা সম্ভব না, ধীরে ধীরে প্র্যাকটিক্যালি ভিডিওর মাধ্যমে বিভিন্নভাবে আমি আপনাদেরকে জ্ঞান অর্জনের জন্য সাহায্য করব। আমি নিজেকে দাবি করি না যে আমি অনেক ভালো দক্ষ একজন ইঞ্জিনিয়ার, তবে আমি এটুক আপনাদের আশ্বাস দিতে পারি যে আমি অবশ্যই আপনাদের সবসময় সুপরামর্শ দিয়ে সাহায্য করবো ইনশাআল্লাহ। এবং আমার এই পরামর্শের জন্য আপনার কোনো টাকা লাগবে না, আপনার সম্পূর্ণ ফ্রিতে এই পরামর্শগুলো নিতে পারবেন। যার জন্য আপনাকে অবশ্যই আমার